অভিমন্যুবধ ত্রয়োদশ দিনের যুদ্ধ। অভিমানী দুর্যোধন ক্ষুণ্ণ হয়ে দ্রোণকে বললেন, দ্বিজশ্রেষ্ঠ, আপনি নিশ্চয়ই মনে করেন যে আমরা বধের যোগ্য, তাই আজ যুধিষ্ঠিরকে পেয়েও ধরলেন না। আপনি প্রীত হয়ে আমাকে বর দিয়েছিলেন, কিন্তু শেষে তার অন্যথা করলেন। সাধু লোকে কখনো ভক্তের আশা ভঙ্গ করেন না। দ্রোণ লজ্জিত হয়ে উত্তর দিলেন, আমি সর্বদাই তোমার প্রিয় সাধনের চেষ্টা করি, কিন্তু তুমি তা বুঝতে পারো না। বিশ্বস্রষ্টা গোবিন্দ যে পক্ষে আছেন এবং অর্জুন যার সেনানী, সে পক্ষের বল ত্রয়ম্বক মহাদেব ভিন্ন আর কেউ অতিক্রম করতে পারেন। সত্য বলছি, আজ আমি পাণ্ডবদের কোনো মহারথীকে নিপাতিত করব। আমি এমন ব্যূহ রচনা করব যা দেবতারাও ভেদ করতে পারেন না। তুমি কোনো উপায়ে অর্জুনকে সরিয়ে রেখো। পরদিন সংস্তপ্তগণ দক্ষিণ দিকে গিয়ে পুনর্বার অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুনও তাদের সঙ্গে ঘোর যুদ্ধে নিরত হলেন। দ্রোণ চক্রব্যূহ নির্মাণ করে তেজস্বী রাজপুত্রগণকে যথাস্থানে স্থাপিত করলেন। তারা সকলেই রক্তবসন, রক্তভূষণ ও রক্ত পতাকায় শোভিত হলেন এবং মাল্য ধারণ করে অগ্রচন্দনে চর্চিত হয়ে অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে চললেন। দুর্যোধনের পুত্র লক্ষণ এই 10 সহস্র যোদ্ধার অগ্রবর্তী হলেন। কৌরব সেনার মধ্যদেশে দুর্যোধন, কর্ণ, কৃপ ও দুঃশাসন এবং সম্মুখভাবে সেনাপতি দ্রোণ, সিন্ধুরাজ, জয়দ্রাত, অশ্বত্থামা, ধৃতরাষ্ট্রের 30 জন পুত্র, শকুনি, শল্য ও ভূরিশ্রবা রইলেন। দ্রোণকে আর কেউ বাধা দিতে পারবে না, এই স্থির করে যুধিষ্ঠির অভিমন্যুর ওপর অত্যন্ত গুরুভার অর্পণ করলেন। তিনি তাকে বললেন, বৎস, অর্জুন ফিরে এসে যাতে আমাদের নিন্দা না করে এমন কার্য করো। আমরা চক্রব্যূহ ভেদের প্রণালী কিছুই জানি না, কেবল অর্জুন, কৃষ্ণ প্রদান আর তুমি এই 4 জন চক্রব্যূহ ভেদ করতে পারে। তোমার পিতৃগণ, মাতুলগণ ও সমস্ত সৈন্য তোমার নিকট বর প্রার্থনা করছে, তুমি দ্রোণের চক্রব্যূহ ভেদ করো। অভিমন্যু বললেন, পিতৃগণের জয় কামনায় আমি অবিলম্বে দ্রোণের ব্যূহের মধ্যে প্রবেশ করব, কিন্তু পিতা আমাকে প্রবেশের কৌশলটাই শিখিয়েছিলেন। যদিও কোনো বিপদ হয় তবে ব্যূহ থেকে বেরিয়ে আসতে আমি পারবো না। যুধিষ্ঠির বললেন, বৎস, তুমি ব্যূহ ভেদ করে আমাদের জন্য অপেক্ষা করবে, আমরা তোমার সঙ্গে সঙ্গে প্রবেশ করে তোমাকে রক্ষা করব। ভীম বললেন, বৎস, দৃষ্টদ্যুম্ন, সাত্যকী ও আমি তোমার অনুসরণ করব। পাঞ্চাল, কেশর, মৎস্য প্রভৃতি যোদ্ধারাও যাবেন। তুমি একবার ব্যূহ ভেদ করলে আমরা বিপক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের বধ করে ব্যূহ বিধ্বস্ত করব। অভিমন্যু বললেন, পতঙ্গ যেমন জ্বলিত অগ্নিতে প্রবেশ করে, আমি সেই রূপ দুর্ধর্ষ দ্রোণ সৈন্যের মধ্যে প্রবেশ করব। সকলেই দেখতে পাবে, বালক হয়েও আমি সংগ্রামে দলে দলে শত্রু সৈন্য ধ্বংস করব। যুধিষ্ঠির আশীর্বাদ করলেন। অভিমন্যু তার সারথীকে বললেন, সুমিত্র, তুমি দ্রোণ সৈন্যের দিকে শীঘ্র রথ নিয়ে চলো। সারথী বললেন, আয়ুষ্মান পাণ্ডবগণ আপনার উপর গুরুভার দিয়েছেন, আপনি বিবেচনা করে যুদ্ধে প্রবৃত্ত হবেন। দ্রোণাচার্য অস্ত্র বিশারদ, পরিশ্রমী কৃতি যোদ্ধা, আর আপনি সুখে পালিত, যুদ্ধেও অনভিজ্ঞ। অভিমন্যু সাহস্যে বললেন, সারথী, দ্রোণ ও সমগ্র ক্ষত্রিয় মণ্ডলকে আমি ভয় করি না। ওই রাত্রে আরও ইন্দ্রের সঙ্গেও আমি যুদ্ধ করতে পারি। বিশ্বজয়ী মাতুল কৃষ্ণ বা পিতা অর্জুন যদি আমার সঙ্গে যুদ্ধ করতে আসেন, তথাপি আমি ভয় পাব না। তুমি বিলম্ব করো না, অগ্রসর হও। তখন সারথী সুমিত্র অপ্রসন্ন মনে রথের অশ্বদের দ্রুত বেগে চালনা করলে পাণ্ডবগণ পিছনে রইলেন। সিংহ শিশু যেমন হস্তিদলের প্রতি ধাবিত হয়, অভিমন্যু সেইরূপ দ্রোণ প্রভৃতি মহারথীগণের প্রতি ধাবিত হলেন। তিনি অল্প দূর গেলেই দুই পক্ষের যুদ্ধ আরম্ভ হল। দ্রোণের সম্মুখে অভিমন্যু ব্যূহ ভেদ করে ভিতরে গেলেন এবং কুরু সৈন্য ধ্বংস করতে লাগলেন। দুর্যোধন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিমন্যুকে বাধা দিতে এলেন।
দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, কর্ণ, শল্য প্রভৃতি স্বরবর্ষণ করে অভিমন্যুকে আচ্ছন্ন করলেন। অভিমন্যুর ছড়াঘাতে শল্য মূর্ছিত হয়ে রথের ওপর বসে পড়লেন। কৌরব সৈন্য পালাতে লাগলো। শল্যের ভ্রাতা অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে এসে নিহত হলেন। দ্রোণ দৃষ্ট হয়ে উৎফুল্ল নয়নে কৃপকে বললেন, এই সুভদ্রানন্দন অভিমন্যু আজ যুধিষ্ঠির দিকে আনন্দিত করবে। এর তুল্য ধনুর্ধর আর কেউ আছে এমন বলে মনে তো হয় না। এই ইচ্ছা করলেই আমাদের সেনা সংহার করতে পারে, কিন্তু কোনো কারণে তা করছে না। দ্রোণের এই কথায় দুর্যোধন বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে কর্ণ, দুঃশাসন, শল্য প্রভৃতিকে বললেন, সকল ক্ষত্রিয়ের আচার্য শ্রেষ্ঠ মহাজ্ঞানী দ্রোণ অর্জুনের এই মূঢ় পুত্রকে বধ করতে ইচ্ছা করেন না। শিষ্যের পুত্র বলে ওকে রক্ষা করতে চান। বীরগণ, আপনারা ওকে বধ করুন, বিলম্ব করবেন না। দুঃশাসন বললেন, আমিই ওকে মারব। দুঃশাসনকে দেখে অভিমন্যু বললেন, ভাগ্যক্রমে আজ ধর্মত্যাগী নিষ্ঠুর কটুভাষী বীরকে যুদ্ধে দেখছি। মূর্খ তুমি, দুঃসভায় জয়লাভের উন্মত্ত হয়ে কটুবাক্যে যুধিষ্ঠিরকে ক্রোধিত করেছিলে। তোমার পাপ কর্মের ফলভোগের জন্য আমার কাছে এসে পড়েছ। আজ তোমাকে শাস্তি দিয়ে পাণ্ডবগণের ও মাতা দ্রৌপদীর নিকট ঋণমুক্ত হব। এই বলে অভিমন্যু দুঃশাসনকে শরাঘাত করলেন। দুঃশাসন মূর্ছিত হয়ে গেলেন এবং তার সারথি তাকে সত্য রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেল। পাণ্ডবপক্ষীয় যোদ্ধারা অভিমন্যুকে দেখে সিংহনাদ করে দ্রোণের সৈন্যগণকে আক্রমণ করলেন। তারপর কর্ণের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগলো। অভিমন্যু কর্ণের এক ভ্রাতার শিরচ্ছেদন করলেন এবং কর্ণকেও শরাঘাতে নিপীড়িত করে রণভূমি থেকে দূর করলেন। অভিমন্যু শরবর্ষণে বিশাল কৌরব সৈন্য লণ্ডভণ্ড হয়ে গেল। যোদ্ধারা পালাতে লাগলেন। অবশেষে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়োদ্ধাত ভিন্ন আর কেউ রইলেন না। দ্রৌপদী হরণের পর ভীমের হস্তে নিগৃহীত হয়ে জয়োদ্ধাত মহাদেবের আরাধনা করে এই বর পেয়েছিলেন যে অর্জুন ভিন্ন অন্য 4 জন পাণ্ডবকে তিনি যুদ্ধে বাধা দিতে পারবেন। জয়োদ্ধাত স্বরবর্ষণ করে সাত্যকী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, ধ্রুপদ, শিখণ্ডী এবং যুধিষ্ঠির, ভীম প্রভৃতিকে নিপীড়িত করতে লাগলেন। অভিমন্যু ভূ প্রবেশের যে পথ করেছিলেন জয়দ্রথ তা রুদ্ধ করে দিলেন। পাণ্ডবপক্ষীয় যোদ্ধারা দ্রোণ সৈন্য ভেদ করবার চেষ্টা করলেন, কিন্তু জয়োদ্ধাত তাদের বাধা দিলেন। কুরু সৈন্য বেষ্টিত হয়ে অভিমন্যু একাকী দারুণ যুদ্ধ করতে লাগলেন। শল্যপুত্র রুকারত ও দুর্যোধন পুত্র লক্ষণ অভিমন্যুর হস্তে নিহত হলেন। প্রিয় পুত্রের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে দুর্যোধন স্বপক্ষের বীরগণকে উচ্চস্বরে বললেন, আপনারা অভিমন্যুকে এইবার বধ করুন, যত তাড়াতাড়ি সম্ভব। তখন দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, বৃহদ্বল ও কৃতমর্মা এই 6 রথী অভিমন্যুকে বেষ্টন করলেন। কৌশলরাজ, বৃহদ্বল এবং আরও অনেক যোদ্ধারা অভিমন্যুর বাণে নিহত হলেন। দ্রোণ বললেন, কুমার অভিমন্যু তার পিতার ন্যায় সর্বদিকে দ্রুত বিচরণ করে এত ক্ষিপ্রহস্তে স্বরসন্ধান মোচন করছে যে কেবল তার মণ্ডাকার ধনুই দেখা যাচ্ছে। সুভদ্রানন্দনের স্বরক্ষেপণে আমার প্রাণ সংশয় আর মোহ হলেও আমি অতিশয় আনন্দ লাভ করছি। অর্জুনের সঙ্গে এর প্রভেদ দেখছি না। কর্ণ সরাহত হয়ে দ্রোণকে বললেন, রথস্থলে থাকা আমার কর্তব্য, শুধু এই কারণে অভিমন্যু কর্তৃক নিপীড়িত হয়েও আমি এখানে রয়েছি। মৃদু হাস্য করে দ্রোণ বললেন, অভিমন্যুর কবচ অভেদ্য। আমি ওর পিতাকে কবচ ধারণের প্রণালী শিখিয়েছিলাম। মহাধনুর্ধর কর্ণ, যদি পারত ওর ধনু ছিন্ন করো, অশ্বসারিত বিনষ্ট করো, তারপর পশ্চাৎ থেকে ওকে প্রহার করো। যদি বধ করতে চাও তবে ওকে রথহীন ও ধনুহীন করো। দ্রোণের উপদেশ অনুসারে কর্ণ পেছন থেকে অভিমন্যুর ধনুচ্ছিন্ন করলেন এবং অশ্ব সারথি বধ করলেন। তারপর দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন ও শকুনি নিরঙ্কুশ হয়ে রথচ্যুত বালক অভিমন্যুর ওপর শরাঘাত করতে লাগলেন। অভিমন্যু খড়গ চর্ম দিয়ে রথ থেকে লাফিয়ে নামলেন। দ্রোণ ক্ষুপ্র অস্ত্রে অভিমন্যুর গরদের মুষ্টি কেটে ফেললেন। অভিমন্যু চক্র নিয়ে ধাবিত হলেন বিপক্ষ বীরগণকে শরাঘাতে, তাও ছিন্ন হলো। তখন তিনি গদা নিয়ে যুদ্ধ করতে লাগলেন। এই সময় দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে গদাঘাত করলেন এবং অভিমন্যু অচেতন হয়ে গেলেন। জগৎ তাপিত করে সূর্য যেমন অস্তে যান, সেইরূপ কৌরব সেনা নিপীড়িত করে অভিমন্যু প্রাণ শূন্য দেহে ভূপতিত হলেন।
গগনচ্যুত চন্দ্রের ন্যায় তাকে নিপীড়িত দেখে গগনচারীগণ বিলাপ করতে লাগলেন। পলায়মান পাণ্ডব সৈন্যগণকে যুধিষ্ঠির বললেন, বীর অভিমন্যু যুদ্ধে পরাগমুখ হননি, তিনি স্বর্গে গেছেন। তোমরা স্থির হও, ভয় দূর করো, আমরা যুদ্ধে শত্রুদের জয় করব। কৃষ্ণার্জুনের তুল্য যোদ্ধা অভিমন্যু 10 সহস্র শত্রু সৈন্য মহাবলী বৃহৎবলকে বধ করে নিশ্চয়ই ইন্দ্রলোকে গেছেন, তার জন্য শোক করা উচিত নয়। তারপর সায়নকাল উপস্থিত হলে শোকামগ্ন পাণ্ডবগণ এবং রুধিরাক্ত কৌরবগণ যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ শিবিরে প্রস্থান করলেন। ধৃতরাষ্ট্রকে অভিমন্যু বধের বৃত্তান্ত শুনিয়ে সঞ্জয় বললেন, মহারাজ, দ্রোণ কর্ণ প্রভৃতি 6 জন মহারথ একজনকে নিপাতিত করলেন, এ আমার ধর্মসঙ্গত মনে হলো না। এই ছিল মহান যোদ্ধা শ্রী অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যুর শেষ দিনের কথা।